আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। করলা আর আলু কেটে নিচ্ছি। করলা ভাজি করব। যদিও করলা ভাজিটা আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। কারণ আমি রান্নাঘরে আসলে কতক্ষণে রান্নাঘর থেকে বের হয়ে যাব সেই চেষ্টায় থাকি। আমার অনেক বেশি কষ্ট হয় গরমে, যার কারণে রান্নাঘর থেকে বের হয়ে যাই একটু পরপর। আমি তেলাপিয়া মাছ ভুনা করে নিচ্ছি। তেলাপিয়া মাছটা ভুনা করার পর আমি চলে আসলাম আরও একটা তরকারি রান্না করে নেওয়ার জন্য, যেটা কিনা আমি আমার এই জীবনের প্রথমবার রান্না করছি। অনেকের মুখেই শুনি খায়, কিন্তু আমাদের এদিকে এই জিনিসটা খায় তেমন একটা খায় না মানুষে, যার কারণে আমারও কোনোদিন খাওয়া হয় নাই, তাই শখ করে রান্না করে নিচ্ছি। জানি না কেমন লাগবে খেতে। যদিও এত শখ করে রান্না করাটা পরবর্তীতে আমি খেতে পারি নাই, কেন জানি না, আমার একদমই খেতে ইচ্ছে করে নাই। যদিও অনেক সুন্দর করে রান্নাটা করে নিয়েছিলাম। এই যে করলা, আমি এটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে মাছটা কষিয়ে এখন দিয়ে দিয়েছি আলু আর করলাটা। আমি করলার ঝোল করে নেব। আর এটা কিন্তু আমাদের এলাকাতে তেমন একটা রান্না করা হয় না, যার কারণে আমার কোনো দিন খাওয়াও হয় না এই জিনিসটা। আজকে ফার্স্ট আমি রান্না করছি। কষানো হয়ে গিয়েছে, এখন একটু ঝোল দিয়ে দেব। তরকারিটা রান্নার পর দেখতে তো অনেক বেশি সুন্দর হয়েছিল, লোভনীয় হয়েছিল, কিন্তু কেন জানি খেতে একদমই ইচ্ছে করে নাই। পরবর্তীতে আমার একটা ভাই, উনি বলতেছে যে করলা তরকারি খাবে, ওনাকে দিয়ে দিয়েছিলাম। এত শখ করে রান্না করেও খেতে পারলাম না। সত্যি রিজিকে না থাকলে কোনো কিছুই হয় না। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন এটাকে বাটিতে ঢেলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা কে কে করলার তরকারি খান কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না। কেউ কি আছেন আমার সাথে, নাকি সবাই টাটা বাই বাই বলে বিদায় নিয়ে নিয়েছেন? যদি কেউ থেকে থাকেন তাহলে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি রান্নাটা শেষ করে একটু ব্যালকনিতে বসেছিলাম। আর এই যে এই কাটা মুকুট গাছটা, এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা গাছ। আমার ব্যালকনিতে এই একটা গাছ আছে, যে গাছটা কিনা সারা বছর ফুল ফোটে। ব্যালকনি থেকে এসে একটু শসা মাখিয়ে নিচ্ছি। এখানে শসা কেটে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে একটু বিট লবণ দিয়ে শসাটাকে মাখিয়ে নেব। গরমের মধ্যে এভাবে শসা মাখিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, শরীরটা একটু হলেও ঠান্ডা হয়ে যায়। আমি মাঝে মাঝে এই কাজটা করি, আর রাহিকেও একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি। যদিও রাহিকে খাওয়ানোটা আমার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার। ওর যা ইচ্ছে করবে তাই খাবে, আর যদি ইচ্ছে না করে তাহলে একদমই ও মুখে তুলবে না কিছু। আমি শসাটা মাখিয়ে এখন খেয়ে নিচ্ছি, আর ওকে অনেকটাই চেষ্টা করেছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। চলে আসলাম খাওয়ার পর ঘর মোছার জন্য। আর এই যে দেখুন, আমার কষ্টের দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। সাথে সাথেই আমার বাপজান আমাকে কাজ করে দেয়। শুধু মেয়ে হলেই যে মায়ের শান্তি তা কিন্তু না, আমার ছেলেও কিন্তু আমাকে অনেকটা শান্তি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাজ করার মতো একটা মানুষ হয়ে গিয়েছে। এখন আর এত বেশি কষ্ট করতে হবে না। দেখুন কত সুন্দর করে আমার ঘরটাকে মুছে দিচ্ছিল আমার সাথে সাথে। ঘর মুছে রাহিকে গোসল করিয়ে আমি নিজেও গোসল করে নিয়েছি। আর এখন চলে আসলাম
নামাজ পড়ে নেওয়ার জন্য। সবারই উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। নামাজ আমাদের বেহেশতের চাবি। আমরা জানি না কার কখন মৃত্যু আসবে, কিন্তু আমরা তো মৃত্যুর জন্য তৈরি হয়ে যেতে পারি, তাই না? চলে আসলাম রাতের বেলা। আর এই যে একটা জিনিস পেঁয়াজের মধ্যে থাকে, এত পরিমাণে বিরক্তিকর যা বলার বাহিরে। এই এত গরমের মধ্যেও রাহিরা বোবাইনা ধরছিল বারবারই গরুর মাংস খাবে। তাই ওনাকে আর কষ্ট দিতে পারি নাই। কষ্ট না দিয়েই চলে আসলাম ওনার পছন্দের গরুর মাংসটা রান্না করার জন্য। সারাদিন অনেক চেষ্টা করেছি এটা ভুলিয়ে রাখার জন্য যে ঘরে কোনো মাংস নেই। উনি বলতেছে ঘরে যদি মাংস না থাকে আমি এখন গিয়ে বাজার থেকে নিয়ে আসছি, পরে তুমি রান্না করে দিবা। ভাবলাম যে বাজার থেকে নিয়ে আসবে টাকা খরচ করে, এই গরমের মধ্যে বের হয়ে যাবে, তার চেয়ে ভালো না আমি যতটুকু আছে এতটুকুই রান্না করে দিয়ে দিই, খেয়ে নেক। তাই ওনার জন্য গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এখন বসিয়ে দেব আমি চুলায়। আর আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে ইন্ডাকশানে রান্নাটা করে নিতে হবে। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে রান্নার মাঝখানেও যদি কারেন্ট চলে যায় তাহলে রান্নাটা রেখে বসে থাকতে হয়। ঢাকনাটা লাগিয়ে এটা চুলায় বসিয়ে নেব। কেউ কে আছেন? একটু সাড়া দেন, হাত তুলেন, দেখি কে কে আছেন আমাকে ভালোবেসে, নাকি এখন পর্যন্ত কারো ভালোবাসার মানুষই হতে পারলাম না। যদিও এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা কিনা আমাকে ভালোবাসে কিংবা পছন্দ করে। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এর মাঝখানে কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম। আর গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি এখন আর আমি ঢাকনাটা লাগাবো না, জাস্ট একটু উপরে দিয়ে দিব। তরকারিটা হয়েই গিয়েছে, এখন শুধু পানিটা শুকিয়ে গেলেই তরকারি রান্না করাটা হয়ে যাবে। আর এই যে আমি রান্নার সময় কিন্তু পাশে এরকম একটা বাটি কিংবা প্লেট রেখে দেই, এতে আমার আর চুলার আশপাশটা তেমন একটা ময়লা হয় না, এটার মধ্যে খুন্তিটা রেখে দেওয়া যায়। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে নেব, এতে পরবর্তীতে কিন্তু এটা একদমই শুকিয়ে যাবে, যেহেতু চুলাটার হিটটা থেকে যাবে, এতে ঝোলটা একদমই শুকিয়ে যাবে। আর এই যে মাংসের ফাইনাল লুক, কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই বাচ্চাদেরকে পানি খাওয়াবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।